আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম, রাজকন্যা কি কম পড়িয়া আছে? লিখেছেন সৃজিত মুখোপাধ্যায়। গোপীগাইন বাঘাবাইনের সেই দৃশ্যটা মনে আছে তো? আসন্ন যুদ্ধ আটকে শান্তিপ্রিয় রাজার কাছে ফিরেছে দুই ভাগ্যান্বেষী যুবক। রাজা প্রতিশ্রুতিবদ্ধ রাজকন্যাকে তাদের একজনের সঙ্গে বিয়ে দেবেন। এবার ঘোর সংকট উপস্থিত। তারা যে দুজন, আর রাজকন্যা একটি। মুশকিল আসান হলেন এতক্ষণের যুদ্ধপাগল হাল্লার রাজা। তার ভাই শুন্ডির রাজাকে এই সংকট থেকে উদ্ধার করতে করতে জিজ্ঞেস করলেন, রাজকন্যা কি কম পড়িয়াছে? রূপকথার রাজ্যে ভেসে যাওয়া আমরা সকলেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলি। যাক, তবে দুজনের ভাগ্যেই রাজকন্যা জুটল। তারপর হাজারো ইয়ার্কি, মশকরা, ফুর্তির বন্যা বয়ে যাওয়ার পর গুপ্ত রক্তক্ষরণের মতো টের পাওয়া যায় কি নিদারুণ, কি ভয়ানক ওই আপাত সহজ প্রশ্নখানা। মনে পড়ে রক্তকরবীর যজ্ঞপুরীতেও রাজার খাতায় খনি শ্রমিকদের কোনো নাম ছিল না। তারা সবাই শুধু সংখ্যা। সেখানে সংখ্যার আড়ালে চাপা দিতে চাওয়া হয় যে প্রাণময় অস্তিত্বকে। ইতিহাস সেখানে জানু পেতে বসে ফিসফিসিয়ে জানিয়ে যায় বহু গল্প। ২০ শতকের প্রথম দিকে নিউ ইয়র্কের পোশাক কারখানার নারী শ্রমিকরা এমন হাজারো সংখ্যাতেই দখল নিয়েছিলেন রাজপথের। কাজের সময় হ্রাস, সমবেতন, কর্মক্ষেত্রে উপযুক্ত পরিবেশ এবং ভোটাধিকারের দাবিতে রাস্তায় নেমেছিলেন তারা। ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে জার্মানির সমাজতন্ত্রী নেত্রী ক্লারা জেটকিন বিশ্বজুড়ে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উদযাপনের প্রস্তাব দেন। এরপর প্রথম বিশ্বযুদ্ধের সময়ে রাশিয়ার মহিলা সংগঠনগুলি ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘট হয় ১৯১৭ সালের ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার, যা গ্রেগরীয় ক্যালেন্ডার অনুযায়ী পড়েছিল ৮ই মার্চ। তারপর নানা বাঁকবদলের ইতিহাস পেরিয়ে ১৯৭৭-এ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ দিনটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। ভোররাতের লোকাল ট্রেনগুলি প্রতিদিনের ইতিহাস লেখে অন্যভাবে। সেও তো সংখ্যার ইতিহাস। বাংলার সবুজ প্রান্তর, আদিগন্ত শ্যামল শস্যভূমির সংগ্রাম শুরু হয় সকাল থেকে। সেই কাক ভোরেই বাড়ির সব কাজ সামলে চাল কিংবা আনাজপাতির বস্তা নিয়ে শহরমুখী প্রথম ট্রেন ধরার জন্য ঝাঁকে ঝাঁকে জড়ো হন তারা। কেউ কেউ চলে এসেছেন ঘুমন্ত শিশুটিকে কোলে নিয়েই। কার কাছেই বা রেখে আসবেন? রাতচাকা ক্লান্ত মায়ের চোখে ঘুম জড়িয়ে আসে। ভরা বসন্তের ভোরে হিমেল হাওয়ার দাপট থেকে বাঁচাতে আঁচলটাকে আরেকটু ভালো করে জড়িয়ে দেন বাচ্চার গায়ে। নিত্যদিনের শ্রমজীবী নারী দিবস এভাবেই উদযাপিত হয় লোকাল ট্রেনে। শতবর্ষ এগিয়ে আসে, শতবর্ষ যায়, চাল তো লোগো মাসি পেশে লাল গোলা বন গায়ে। একসময় ট্রেন গন্তব্যে এসে পৌঁছয়, এই শহর কলকাতায়। যে কল্লোলিনী তিলোত্তমা কদিন আগেও রাস্তায় নেমেছিল কর্মক্ষেত্রে খুন হয়ে যাওয়া ডাক্তারি ছাত্রীটির জন্য, সে আগুন কিভাবে কখন ছাই চাপা পড়ে গেল কে জানে। আবার যাদের হাত ফ্যাকাশে হয় খারে, যাদের হাত চুলোতে সেঁকা হয়, যাদের খুব কথা বলার স্বাদ, কথা বলতে যাদের আরও ভয়, গৃহবধূ বলে সাজানো পরিভাষায় দাবিয়ে দেওয়া সেই অবৈতনিক শ্রমদাত্রীদের রোজকার লড়াইয়ের অব্যক্ত চিৎকারগুলো যাবে কোথায়? এমন একরাশ প্রশ্নে ঘোলাটে হয়ে যাওয়া বিনিদ্র আধারে একটা আলোর দরজা খুলে যায়। চৌকাঠে এসে দাঁড়ায় খেন্তি, পুঁইমাছা গল্পের খেন্তি। এই খেন্তি বিয়ের পর নিঃসাড়ে চলে যায়। খেন্তির সঙ্গেই এসে দাঁড়ায় নিরুপমা, দেনা পাওনা নিরুপমা। নিরুপমারও আর ঘরে ফেরা হয়নি। এসে দাঁড়ান সীতা, একপাশে আড়ালে দাঁড়িয়ে গার্গী, মৈত্রেয়ী, রোকেয়া। সত্যবতীর হাত ধরে এসেছেন আশাপূর্ণা। একটু তফাতে এক শিমুলতলায় দাঁড়িয়ে এবার নিজের হাতেই ব্যথার বাঁশি তুলে নিয়েছেন রাধা। বেপরোয়া বাজিয়ে চলেছেন একটানা। আবছা আলোয় দেখা যায় সেই ডাক্তারি পড়ুয়াকেও। তার পাশে এসে দাঁড়িয়েছে সেই লোকাল ট্রেনের যাত্রী গাঁয়ের বধূরা। তাদের কাঁখে চালের বস্তা, কোলে শিশু। আলোর দরজার চৌকাঠে ভিড় বাড়ে, ঝাঁকে ঝাঁকে, সংখ্যায়। না, তারা কেউ সম্মান বা সংহতি ভিক্ষা করতে আসে না, শুধু জানিয়ে দিতে আসে এ লড়াই চলবে। সমীক্ষা শেষ হল। লিখেছেন সৃজিত মুখোপাধ্যায়।